বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বার্তা আদান প্রদান বহুল পরিচিত মাধ্যম হোয়াটসঅ্যাপের গ্রুপে আলো আসবেই নামক গ্রুপটির ফাঁস হওয়ার স্ক্রিনশট নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় দেশের শোবিজ অঙ্গনে। স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর অনেক অভিনয়শিল্পীদের আসল চেহারা ফুটে উঠেছে স্পষ্টভাবে। ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায় সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রিয়াজ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের নেতৃত্বে আওয়ামীপন্থী তারকারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে গোপনে ছক কষছিল। তার অংশ হিসেবেই ছাত্রদের ওপর ভয়ঙ্কর সব পরিকল্পনার কথা উঠে আসে। এরই মধ্যে অভিনেত্রী মনিরা মিঠু দাবি করেন আলো আসবেই গ্রুপের মতো আরও একটি গ্রুপ রয়েছে। বুধবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন মনিরা। সেখানে তিনি অভিযুক্ত করেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকিকে। সে অংশে মনিরা উল্লেখ করেন শিল্পী সংঘের সেক্রেটারি নাজনীন হাসান চুমকি নাকি সারা রাত ঘুম হারাম হয়ে গিয়েছিল যে কিভাবে আমি এই অশ্লীল ভিডিও আপলোড দিলাম, কারণ ভিডিওর এক জায়গায় ডক্টর এজাজ ভাই কমলা খাচ্ছিলেন আর বিচি শব্দটা উচ্চারণ করছিলেন। মনিরা লেখেন অ্যাক্টর ইকুইটির সেই গোপন গ্রুপের একজন সদস্য আমাকে কিছু স্ক্রিনশট পাঠান, আমি যেন দ্রুত ভিডিওটি ডিলিট করি। স্ক্রিনশটে দেখি সুজাতা শিমুল আমাকে তুমুল গালাগাল করছেন। আমি অবাক হয়ে দেখলাম যে শিল্পী সংঘের কোনো সিনিয়র সদস্য সুজাতা শিমুলকে বলে নাই যে একটি ভিডিওর জন্য মিঠু আপাকে এভাবে গালাগাল করছো কেন। নাজনীন হাসান চুমকি তো আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারতেন যে মিঠু আপা ভিডিওটি শ্রুতিমধুর না, মুছে ফেলেন, কারণ তার সঙ্গে আমার কোনো ধরনের বিবাদ ছিল না। মনিরা মিঠু এসব অভিযোগের পর মুখ খুলেছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। সঙ্গে মনিরা মিঠুকে পাল্টা হুমকি দেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, থিয়েটার, ধারাবাহিক, নাটক, ক্লাব, 92 থেকে 94, পাঠচক্র, অফিস, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদির ন্যায় অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের কমিটি সদস্যদের নিয়ে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল এবং আছে, খুব স্বাভাবিক, থাকে এবং থাকবেই। সেটাকে কিনা আলো আসবেই এর তুলনা করলেন স্বনামধন্য ও শ্রদ্ধেয় মনিরা মিঠু আপা। নাজনীন লেখেন সেখানকার কথোপকথন এই কমিটির একজন সদস্য তাকে স্ক্রিনশট পাঠালো, শুধু আমার এবং সুজাতা শিমুল ভাইয়ের। সেটার ভিত্তিতে তিনি আজ যে বিশাল স্ট্যাটাস দিলেন, সেই স্ট্যাটাসকে আবার নিউজ করলো কিছু নিউজ পেপারগুলো। সেই নিউজ পেপারগুলো একবারও আমার বা সুজাতা শিমুলের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলো না। এটা খুবই দুঃখজনক। এই অভিনেত্রী আরও লেখেন, যাই হোক, 10 মে 2024 বেলা 10টা 25 অর্থাৎ 4 মাস পূর্বে মিঠু আপা বারবার আমাকে নক করে এই একই বিষয় নিয়ে প্রায় 1.5 ঘন্টা যাবৎ অনেক কথা বলছিলেন, লিখেছিলেন এবং ভয়েস টেক্সটও পাঠিয়েছিলেন। দুজন সহকর্মীর ভুল বুঝাবুঝির অবসান ও সুসম্পর্ক পুনর্বহাল হয়েছিল। শেষে হুমকি দিয়ে অভিনেত্রী লেখেন, কিন্তু আজ স্ট্যাটাস ও নিউজগুলো পড়ার পর সেই সব কথোপকথনগুলোর স্ক্রিনশট ও ভয়েস টেক্সট আমার কাছে এখনো সযত্নে আছে। প্রকাশ করে দিলে কার সম্মান বাড়বে সেটাই ভাবছি। এদিকে চুমকির পোস্টের মন্তব্যের ঘরে মনিরা মিঠু উত্তর দিয়েছেন। মনিরা মিঠু লিখেন, চুমকি, হ্যাঁ, আমি তোমাকে ভয়েস দিয়েছিলাম, টেক্সট দিয়েছিলাম এবং ফোন করেছিলাম, কিন্তু তুমি বলেছিলে তোমার স্বামী বাসায়, তাই ফোন ধরবে না। হ্যাঁ, নিশ্চয়ই তুমি সেই টেক্সটগুলো, ভয়েসগুলো প্রকাশ করতে পারো, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আর সেখানে সুজাতা শিমুলের গালি ছিল একদম কবিতার মতোই। তুমি আমাকে গালি দাও নাই, তোমার ভাষা খারাপ ছিল না, কিন্তু আর কারো গালি আমার চোখে পড়েনি, সেখানে আমি কেন মিথ্যা বলবো। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।